আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝাল। দেখো, প্রথমে বাটা মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে এক এক করে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। দেখো, মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলেতেই দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। দেখো, টমেটোটা এখানে অনেকটাই গলে গেছে। এরপর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে, আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে জল দিয়ে দিতে হবে। এই মশলাটা কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, কারণ এতে সর্ষে দেওয়া আছে, না হলে তেতো হয়ে যাবে। দেখো, জলটা এবার ফুটে এসেছে। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখো, মাছগুলো ফুটানো হয়ে গেছে। এরপর নামাবার কিছুক্ষণ আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে আরেকটু সেদ্ধ করে নামিয়ে নিলেই তৈরি সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও।